রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেন, আরবাউন, চারটি জিনিস, ইযা কুন্না ফীকা, যখন তোমার মধ্যে থাকবে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? চারটি জিনিস যখন তোমার মধ্যে থাকবে, নবী বলেন, ফালা আলাইকা, আর কোনো কিছু তোমার নাই। কিন্তু এই চারটি জিনিস তোমার মধ্যে আছে, অন্য কোনো কিছু যদি নাও থাকে, নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই দুনিয়ার অন্য কিছু যদি তোমার নাও থাকে তাতে কোনো সমস্যা নাই। তার মানে এই চার জিনিস যদি কারো মধ্যে থাকে তাহলে আল্লাহ তাআলা তার দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। বলেন, এ কথা কি দুনিয়ার কোন সাধারণ মানুষ বলছে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ? উনি কি গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলছে নাকি? সাদিকুল মাসদুক নবী গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। কেমন সত্যবাদী নবী! কাফেররা আমার আপনার নবীজির সত্যবাদিতার সত্যায়ন করেছে। কাফেররা নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে। নবীজি সেজদায় গেছেন, উটের নাড়ি ভুড়ি নবীজির উপরে চাপিয়ে দিয়েছে। নবীজিকে গলার সাথে শক্ত করে কাপড় দিয়ে পেঁচায় ধরছে যাতে শ্বাস রুদ্ধ হয়ে মারা যায়। নবীজিকে হত্যা করার জন্য প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক নির্ধারিত করা হয়েছে। সম্মিলিতভাবে সবাই মিলে নবীজিকে হত্যা করবে। যদিও কাফেররা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু কখনো নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। এমন কথা কখনো তারা বলতে পারে নাই নবীজি গোটা হায়াতে একটা মিথ্যা কথা বলেছেন। বরং আল্লাহ তাআলা আমার আপনার নবীজির সত্যবাদিতার সত্যায়ন করার বহু আগে কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, আস-সাদিক, বিশ্বস্ত, আমানতদার, সত্যবাদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পরে 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, এখন আর গোপনে দাওয়াত দিলে হবে না। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, এখন প্রকাশ্যে দাওয়াত দিবেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলের কাছে প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি একযোগে সকলের কাছে তাওহীদ রিসালাতের এই দাওয়াত পৌঁছানোর জন্য সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। মক্কার সব মানুষকে আহ্বান করলেন। নবীজির ডাকে মক্কার সব মানুষ পাহাড়ের পাদদেশে চলে আসলো। নবীজি এবার সবাইকে জিজ্ঞাসা করতেছে, তারা জিজ্ঞাসা করেছে, ডাকছো কেন? নবীজি বলে, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই, এই খবর দেই যে এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি? তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি প্রশ্ন করেছেন। উপস্থিত সকলে সমস্বরে জবাব দিয়ে বলে, অবশ্যই, কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সর্ব অবস্থায় সত্যবাদী পেয়েছি। গোটা হায়াতে যিনি একটা মিথ্যা কথা বলেন নাই, সেই নবী বলতেছে, চার জিনিস যদি তোমার মধ্যে থাকে, দুনিয়ার কোনো কিছু যদি না থাকে, তোমার কোনো চিন্তা নাই। 1 নাম্বার কোন জিনিসটা থাকতে হবে? নবীজি বলেন, 1 নাম্বার হলো হিফযু আমানাতিন, আমানতের হেফাজত, তথা তোমাকে অবশ্যই অবশ্যই আমানতদার হওয়া লাগবে। আমানতদারিতা এটা বড় একটা গুণ। আমানতদারিতা এটা মুমিনের ভূষণ। আর আমানতহীনতা তথা খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। মুনাফিক কাকে বলে চিনেন তো? মুনাফিক এটা কাফেরের চাইতে জঘন্য।
এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুনাফিকের ব্যাপারে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী নাই। এই মুনাফিকের আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা কম বেশি সবাই জানি, এরপরেও আরেকটু স্মরণ করি, আলোচনা করি আর কি। মুনাফিকের এক নম্বর আলামত নবীজি বলেন, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসের মধ্যে একটা বাড়িয়ে এসেছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যখন কারো একটু বিবাদ হয়, ঝগড়া হয়, মুনাফিক তখন মন্দ বকাঝকা করে। এই ত্রুটি সম্পন্ন মানুষ বাংলাদেশের অন্য জায়গায় থাকতে পারে, আলহামদুলিল্লাহ কাছরে নাই। আছে রাস্তেগণকে আসেনি, আছে। নামাজ পড়ে হাজি সাহেব, ভালো মানুষ, কিন্তু এই চারটা দোষ একসাথে তার মধ্যে আছে। মিথ্যা কথাও কয়, ওয়াদাও খেলাফ করে, আমানতেরও খেয়ানত করে, আবার মসজিদ থেকে বাইরে হইয়া টুপিটা খুইলাই এমন শব্দ বোমা ছাড়ে যে কানে আঙ্গুল দিলেও এগুলা ঢুকে যায় কানের মধ্যে। আছে না নাই? অভাব নাই। এই মুনাফিকের আলামত গুলো যদি কারো মধ্যে থাকে, এগুলো বের করে ফেলা দরকার। মোবাইল, ইন্টারনেট, কম্পিউটারের মধ্যে ভাইরাস ঢুকে মাঝে মধ্যে। মোবাইল কম্পিউটার যারা চালায় অ্যান্টিভাইরাস দিয়ে রাখে, যেন এই ভাইরাস কম্পিউটারের অন্যান্য ফাইলগুলোকে ধ্বংস না করতে পারে। অনুরূপভাবে মুনাফিকের আলামত এমন এক ভাইরাস, সাধারণ ভাইরাস কম্পিউটারের হয়তো সফটওয়্যার খেয়ে ফেলবে, ফাইলগুলোকে নষ্ট করে ফেলবে, কিন্তু মুনাফিকের আলামত এমন এক ভাইরাস, যদি এই ভাইরাস কারো মধ্যে পরিপূর্ণ বিস্তার লাভ করতে পারে, তার ঈমান ধ্বংস করে ফেলবে। এজন্য এই ভাইরাস যদি আমার আপনার মধ্যে থাকে, বাইর করে ফেলবো। মনে করেন এক লোকের রয়েছে ক্যান্সার আঙ্গুলের মধ্যে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপনার এইখানে তো ক্যান্সারের জীবাণু দেখা যায়। এখন যে পরিস্থিতি, যদি আঙ্গুলের কিছু অংশ কেটে ফেলা না হয়, এই ভাইরাস গোটা দেহে বিস্তার লাভ করতে পারে, এটা আপনার মৃত্যুর কারণ হতে পারে। বলেন তো, এই কথা যখন ডাক্তার বলবে আঙ্গুলের কিছু অংশ কাটার দরকার, আপনি জীবন বাঁচানোর স্বার্থে আঙ্গুল না, প্রয়োজনে হাত কেটে ফেলবেন, ঠিক না? জীবন বাঁচানোর জন্য অঙ্গহানি হতে আমরা দ্বিধাবোধ করি না, কিন্তু ঈমান বাঁচানোর জন্য মুনাফিকের আলামত গুলো আমাদের মধ্যে থাকলে বের করার দরকার, সেটা আমরা করি না, আফসোসের ব্যাপার। এই জন্য মুনাফিকের আলামত যদি কারো মধ্যে থাকে, বাহির কইরা ফেলবো। জোরে খান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বুঝে শুনে কইছেন তো? কারণ ইনশাআল্লাহ তো আবার নার বদলে ব্যবহার হয়, বুঝেন নাই? মনে করেন তাবলিগের লোক আসছে, আইসা একজনকে ধরাই দিছে যে ওর একটু তাশকিল করেন, লোকটা বেশি ফাজিল, নামাজ কালাম পড়ে না। এখন তাবলিগের লোক তো পাইছে, যাইয়া ওরে ধরছে একবারে, যেতে যেতে সুন্দর মতো বুঝাইতেছে, ভাই এই করেন, অনেক সময় পরীক্ষা টরীক্ষা শেষ, এখন আপনাদের পড়ালেখা নাই, ব্যস্ততা নাই, আপনি এক চিল্লায় চলেন। এখন ওরে সহজে ছাড়েও না, পিছন দিয়ে একজন আইসা ওরে কয় ইনশাআল্লাহ ক, নইলে ধরে আর আজকে ছাড়বো না। আসলে ও বাঁচার জন্য ইনশাআল্লাহ কইছে। আবার মনে করেন কথার কথা একজন জনপ্রতিনিধি এলাকায় আসছে, এখন আপনাদের সাথেও তার ভালো সম্পর্ক, আপনারা দাবি করছেন যে আমাদের এইটা এটা দিতে হবে। এখন উনি চিন্তা করতেছে, যদি সরাসরি কই না, তাহলে তো ভোট নাই। এখন নার বদলে কি কওয়া যায়? বলে ইনশাআল্লাহ আমি হইতে পারলে দিমু। তার মানে এই ইনশাআল্লাহ আসলে বলে নাই, বলছেন নার বদলে, ঠিক কিনা বলেন? এজন্য ইসলামী শরীয়তের পরিভাষাগুলো যথাযথ ওজনের সাথে, গাম্ভীর্যতার সাথে ব্যবহার করা দরকার।
আমি একটা জিনিস করার জন্য বাস্তবেই যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, সেটা যদি ভালো হয়, আমি দৃঢ় চিত্তে বলবো ইনশাআল্লাহ এখানে আমার প্রচেষ্টা সর্বোচ্চ থাকবে। তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম আলামত হলো আমানতের খেয়ানত করা। বাস্তবতা হলো আমানতদারিতা এমন একটা বিষয়, এটা আমল সম্পৃক্ত বিষয় এমন নয়, বরং আমানতদারিতার সম্পর্ক ঈমানের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমি আশা করি এতটুকুতে একজন মুমিনের আমানতদারিতার গুণ অর্জন করা কতটুকু জরুরি, আশা করি এইটুকুতে বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আমরা তো এমন এক নবীর উম্মত যিনি নবুয়তির 20 বছর আগে, বরং তার চেয়েও আরো বেশি আগে আল আমিন, আমানতদার উপাধিতে ভূষিত হয়েছেন। ওই জাহেলিয়াতের সময় আরবের মুশরিকদের মাধ্যমে নবীজি উপাধি পেয়েছেন আল আমিন। নবীজির এই আমানতদারিতা কত মজবুত আমানতদারিতা ছিল, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মক্কায় যখন নবীজির উপরে অত্যাচারের মাত্রা বেড়ে গেল, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে হিজরতের খবর জানিয়ে দিলেন যে অচিরেই আপনার হিজরত হবে মক্কা থেকে মদিনার দিকে। কিন্তু তারিখ কখন, সময় কখন আল্লাহ তাআলা জানান নাই। এদিক দিয়ে কাফেররাও মোটামুটি বুঝতে পারছে মুহাম্মদ আর মক্কায় থাকবে না, হিজরত করে চলে যাবে অন্য কোথাও। কাফেররা পরামর্শ করল, মুহাম্মদকে আর ছেড়ে দেওয়া যাবে না। প্রত্যেক গোত্র থেকে এক একজন ব্যক্তিকে নির্বাচিত করা হলো। এই দলের কাজ হলো আজ রাতেই মুহাম্মদকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আজ রাত্রেই আপনার হিজরত হবে। যেই রাত্রে কাফেররা হত্যার সিদ্ধান্ত নিয়েছে, ওই দিনটাতেই তারা নবীজির হিজরতের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসছে। নবীজি তার ঘরের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইখা বের হবেন। কেন? চারদিকে শত্রু সশস্ত্র অবস্থায় ঘিরে রাখছে। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ বিছানায় রাইখা গেলেন। কেন? কারণ নবীজি যখন মদিনার উদ্দেশ্যে রওনা হবেন, ওই সময়ও আমার আপনার নবীজির কাছে কাফেরদের কিছু রাখা আমানত ছিল, সম্পদ ছিল। চিন্তা করে দেখেন, যারা হত্যা করার জন্য ঘরের চতুর্দিক সশস্ত্র অবস্থায় অবস্থান করতেছে, ওই মানুষগুলোর আমানত তাদের কাছে ফেরানোর ব্যবস্থা নবীজি করেছেন। এরপরে নবীজি হিজরত শুরু করেছে। এর আগে নবীজি সফর শুরু করেন নাই। আমরা হইলে কি চিন্তা করতাম? আমরা হইলে প্রথমে চিন্তা করতাম, যাদের জন্য এলাকা ছাড়া লাগবে, দেশ ছাড়া লাগবে, এদের সম্পদ ফেরত দেওয়ার দরকার কি? এটা নিয়েই আমরা এখান থেকে যাইগা। অথচ নবীজি শত্রুর আমানত তার কাছে পৌঁছানোর ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত নিজে সফর শুরু করেন নাই। কেমন আমানতদার নবী! আমরা সেই আমানতদার নবীর উম্মত। বলেন, আমাদের আমানতদার হওয়ার দরকার আছে না নাই? আমানতদার যদি হতে হয়, আমানতদারিতার ব্যাপারে তথা আমানতের ব্যাপারে আমাদের সকলের স্বচ্ছ ধারণা থাকতে হবে। প্রথমত জানতে হবে কোন কোন ক্ষেত্রে, কোন কোন জায়গায় আমানতদারিতা অর্জন করা দরকার। 1 নাম্বার, অবশ্যই আমাদেরকে লেনদেনের ক্ষেত্রে আমানতদার হতে হবে, আদান প্রদানের ক্ষেত্রে আমানতদার হতে হবে। কারো সম্পদ যদি আমার কাছে আমানত রাখে অথবা জামানত রাখে, এই সম্পদ টাকা পয়সার হকদার যে, সে যদি ভুলেও যায়, আমাকে আপনাকে নিজ দায়িত্বে ওই সম্পদের হকদারের কাছে তার সম্পদ ফিরিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন,
নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। কি আদেশ? বলে আং তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই জন্য আমার আপনার কাছে যদি কেউ কিছু পাওনা থাকে, সে যদি ভুলেও যায়, ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার আপনার। আমি লেনদেন সংক্রান্ত আমানতদারিতার বিষয়ে লম্বা কথা বলবো না, কারণ সামনে আমার একটু লম্বা কথা বলতে হবে। এই জন্য সর্বশেষ কথা হলো, আমরা লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব। জীবনটা এমনভাবে সাজাবো, আমি যখন দুনিয়া থেকে যাব, আমার যখন ইন্তেকাল হবে, কোনো মানুষ যেন আমার কাছে কোনো হক না পায়। কথা বুঝে আসছে না? তাহলে 1 নাম্বার আমানতদারিতা হবে লেনদেনের মধ্যে। 2 নাম্বার, শুধু লেনদেনই আমানত এমনটা নয়, কথাও কিন্তু আমানত হয়। কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এই কথাটা এদিকে সেদিকে তাকিয়ে বলল, এই কথাটা যার কাছে বলে সেটাও আমানত হয়ে যায়। সাধারণভাবে একজন মানুষ আপনার আমার কাছে আসছে, আসার পরে ডানে বামে দেখতেছে যে কেউ আছে কিনা, দেখে কিনা, শোনে কিনা। এবার ডানে বামে তাকায়া আমার আপনার কাছে একটা গোপন বিষয় বলছে। সে কিন্তু কিছুই বলে নাই, শুধু তার অঙ্গভঙ্গিমা কি ছিল, ডানে বামে দেখে শুনে সে একটা কথা আমার আপনার কাছে বলছে। নবীজি বলেন, কিছু বলা লাগবে না, এই যে ডানে বামে তাকিয়ে যেই কথা আমার আপনার কাছে বলল, ওই কথাটা আমানত হয়ে গেছে। তার মানে ওই কথাটা অন্য কারো কাছে আর বলা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কথাও আমানত হয়। কিন্তু আমাদের খাসলাত, আমাদের অভ্যাস হলো এর ব্যতিক্রম। কিরকম? বলে, কেউ আমার কাছে একজন কথা বলার পরে বলছে, হুজুর আপনাকে খুব বিশ্বাস করি, কথাটা আপনার কাছেই শুধু বললাম, আর কারো কাছে কইেন না। কাজ শেষ। সে আমার চোখের আড়াল খাওয়ার আগে একজনকে ডাক দিয়ে আমি বলি, এদিকে আসো। ওই লোকটাকে চিনো? বলে, চিনি। আমাকে খুব বিশ্বাস করে, আমার কাছে তার এই গোপন কথাটা বলছে, কারো কাছে কইতে মানা করছে, আমি শুধু তোমারে কইলাম, তুমি কিন্তু কাউরে কইও না। কাম শেষ। ও কি করবে, যে হুজুরে তো কাউরে বলতে মানা করছিল, হুজুর একজনের কাছে কইছে, এটা মনে হয় আর একজনের কাছে বলা যায়। ও এবার গিয়ে আর একজনে বলবে, শোনো হুজুর আমাকে খুব বিশ্বাস করে, অমকের ব্যাপারে এই কথাটা আমাকে বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি তোমারে কইলাম, তুমি কাউরে কইও না। এইবার ও গিয়া আর একজনে কয়। এইভাবে বলতে বলতে সকালের কথা যেটা কারো কাছে বলা মানা ছিল, পৌঁছায় গেছে 100 জনের কাছে। এখন বলেন তো, আমি বললাম একজনের কাছে, কথা পৌঁছাইল 100 জনের কাছে। এখন বলেন, এই কথার ব্যাপারে যেই খেয়ানত, এটা একটা আছে নাকি 100 হয়ে গেছে? এই যে 100 জনের কাছে কথা পৌঁছানোর জন্য দায়ী আমি, আমার দ্বারা শুরু হয়েছে এটা। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করে, ওই ভালো কাজ যতজন করে, যতদিন করে, সকলের ভালো কাজের সমপরিমাণ আমল, তার সওয়াব তার আমল নামায় যোগ হয়ে যায়। আবার কারো দ্বারা যখন কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতদিন চলে, যতজন করে, ওই ব্যক্তি যদি দুনিয়া থেকে চলেও যায়, তাহলে তার আমল নামায় সকলের মন্দ কাজের সমপরিমাণ গোনা যোগ হয়ে যায়। এই যে মাদ্রাসা মনে করেন, যার দ্বারা শুরু হয়েছে, যারা এখানে সহযোগিতা করছে, যারা টাকা পয়সা দিয়েছে, এই মাদ্রাসা যতদিন থাকবে, কোরআনের তিলাওয়াত যতদিন চলবে, এই মসজিদ যতদিন থাকবে, নামাজ যতদিন হবে, তিলাওয়াত যতদিন হবে, 1000 বছর পরেও যদি এই প্রতিষ্ঠান থাকে, 1000 বছর আগে যারা এখানে সহযোগিতা করেছে, কবরে শুয়া শুয়া সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। কয় কোটি?
এই 3 কোটি 300 কোটি 500 কোটি এখন আমাকে ডাইল ভাত, হাজার কোটির দুর্নীতি শুনতে শুনতে 1-2 কোটি মনে হয় 2 পকেটেই থাকে, ঠিক কিনা বলেন? অবস্থা হলো এরকম। তা সে 3 কোটি টাকা খরচ করছে নমিনেশনের জন্য, যাক নমিনেশন পেয়েছে। এইবার সে পোস্টার ছাপিয়েছে যে এই মার্কায় ভোট দিয়ে অমক ভাইকে জনগণের সেবা করার সুযোগ দিন। আচ্ছা বলেন তো, যদি সেই ব্যক্তি বাস্তবেই জনগণের সেবা করার জন্যই চেয়ারম্যান হইতো, তাহলে তার চেয়ারম্যান হওয়া লাগতো না, এই কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন না কিনে জনগণের সেবা করতে পারতো, ঠিক কিনা বলেন? তার মানে এইখানে এই চেয়ারম্যানই দায়িত্বের একটা মজা তার আছে। অতীতের মানুষ বিশেষ করে রাষ্ট্রীয় দায়িত্ব নিতে চাইতো না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমনটা বর্ণিত আছে, উনার অনুপস্থিতিতে একটা মজলিসের মধ্যে ওনার ব্যাপারে আলোচনা হইতেছে যে রাষ্ট্রীয় ওই দায়িত্বটা আবু যর গিফারিকে দিলে ভালো হয়, উনি কিন্তু ওই জায়গায় নাই। ওনার ব্যাপারে একটা আলোচনা হয়েছে, দায়িত্ব দেওয়াও হয় নাই। ওই মজলিসের একজন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, আবু যর, আপনাকে হয়তো রাষ্ট্রের এই দায়িত্বটা দেওয়া হতে পারে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হতে পারে, এখনো দেওয়া হয় নাই, ঘুম হারাম হয়ে গেছে। কি করছে? রাতের বেলায় বিছানাপত্র নিয়ে দায়িত্ব দিয়ে দেয় নাকি এই ভয়ে এলাকা ছেড়ে তিনি চলে গেছে। আর এখন তো দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে, আর অতীতের মানুষকে চাবুক দিয়ে পিটায়াও দায়িত্ব দেওয়া যায়নি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সজাগ আছেন তো আপনারা? তাকবীর দেন, নারায়ে তাকবীর। কারণ রাত 12টার পরে তো আমি কথা কইতে পারি না, আমার ঘুম আসতেছে, ওই জায়গায় বসে বসে জিমাইছি। এখন আপনারা একটু কথাবার্তা বললে হয়তো অল্প কিছু সময় সজাগ থাকা যাবে, নাইলে অবস্থা খারাপ। আর কথা কত বলা যায়। একটু আগে দেখলাম বাংলাদেশের একজন যুবক তরুণ প্রতিযশা আলেমে দিন, কুমিল্লার এক কৃতি সন্তান, ঢাকা এলিফ্যান্ট রোড মেডিকেল স্টাফ কোয়ার্টার মসজিদের সম্মানিত খতিব মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি বয়ান করতেছে। বয়ানের মধ্যেই ওনার ভয়েস যে ডাউন হয়েছে, কি হয়েছে আল্লাহ জানে, কথাই বের হচ্ছে না, অসুস্থ হয়ে গেছে। এজন্য কত কথা বলা যায়, সেজন্য অল্প কথার মধ্যে যদি আপনারা বুঝতে পারেন এটাই কামিয়াব, ঠিক কিনা বলেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে দেখা। খলিফা মনসুর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রস্তাব দিচ্ছে, ও ইমাম আবু হানিফা, প্রধান বিচারকের আসনটা খালি, প্রধান কাজীর পদ খালি, প্রধান বিচারকের পদ খালি, আপনি এই দায়িত্বটা গ্রহণ করেন, প্রধান বিচারক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে যখন প্রস্তাব দেওয়া হলো, ইমাম আবু হানিফা খলিফার কথার পরপরই প্রস্তাব নাকচ করে দিলেন, বললেন না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। ইমাম আবু হানিফা যখন খলিফার মুখের উপরে প্রস্তাব ফিরিয়ে দিল, খলিফা রাগান্বিত হয়ে গেল, তার ইগোতে আঘাত লেগেছে, আত্মমর্যাদায় আঘাত লাগছে। আরে আমি খলিফা, আমার প্রস্তাব মুখের উপরে ফিরিয়ে দিল, কত বড় স্পর্ধা। হাতে ছিল চাবুক, এই চাবুক দিয়া ইমাম আবু হানিফার গায়ে জোরে একটা বাড়ি মেরে দিয়েছে। ইমাম আবু হানিফার গায়ে বাড়ি মেরে দিয়েছে, চাবুক দিয়ে আঘাত করেছে। খলিফা মনসুর যখন রাজপ্রাসাদে ফিরে গেল, খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মেরেছো, কাজটা অন্যায় হয়েছে। তার মতো একজন বিজ্ঞ আলেম, তার গায়ে চাবুক দিয়ে আঘাত করাটা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, তুমি তার কাছে ক্ষমা চাও। খলিফা মনসুর যখন চাবুক দিয়া বাড়ি মারছে তখন তো রাগান্বিত অবস্থায় ছিল, এখন মাপ চাইতে কইতেছে, মেজাজ ঠান্ডা, কিন্তু মাপ চাইতে যে যাবে এখন তার লজ্জা লাগতেছে। কারণ মানুষ রাগান্বিত অবস্থায় এমন কিছু কাজ করে যেগুলো তার পরবর্তী গোটা হায়াতে আফসোসের কারণ হয়ে যায়, ঠিক কিনা বলেন?
আমরা গ্রাম অঞ্চলে অনেক সময় হয়, শহরেও হয়। গ্রামেরটা তো টের পাওয়া যায়, শহরেরটা সহজে বোঝা যায় না। চার দেয়ালের মধ্যে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। শয়তানের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের দায়িত্বই হইল স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায়া বিচ্ছেদ সৃষ্টি করে দেওয়া। এই গ্রুপের কামই এই, গোটা দুনিয়া ব্যাপী এই কাম করে বেড়ায় এরা। মনে করেন তুচ্ছ বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে। তুচ্ছ বিষয়টা কি হইতে পারে? মনে করেন স্বামী জমিনে কাজ করে, প্রচন্ড গরমে কাঠ ফাটা রোদে ধানের জমির মধ্যে কাজ করা কত কষ্ট, এটা ওয়াজ করে বোঝানো যাবে না। যে কাজ করে সে বোঝে কষ্ট কেমন। এখন দুপুরবেলা আসছে, খাওয়ার সময়, খানা দানা দিছে সামনে, সব রান্না বান্না হয়েছে, লবণের বাটিও দিছে, কিন্তু ভুলে রান্নার সময় তরকারির মধ্যে লবণ দিতে মনে নেই। এখন বলেন তো সমস্যার সমাধান কিভাবে হইতে পারে? লবণের বাটি আছে না পাশে, সমস্যার সমাধান তো সামনেই আছে। লবণ নিয়ে ভাতের সাথে মাখাই নিলেই তো কাম শেষ। কিন্তু শয়তান আইসা কয়, এত পরিশ্রম কাগলেগে করস, কি রামদে দেখছোস, মুখে দেওয়া যায়? এই শয়তানে দিছে ডোজ। এবার চিল্লায় কয়, দেখ কি রান্না বান্না করে, এগুলো মুখে দেওয়া যায়? লবণ হয় নাই, সাইসাতা কি রান্না করছে। যত ভালো মশলা টসলা সব দিক, লবণ যদি না দেয় খাবারের মধ্যে, খাওয়া যাবে? এখন মহিলা চিন্তা করে, হায় রে, এই গরমের মধ্যে লাকড়ির চুলায় পাশে বৈশা কত তাপ সহ্য করে রান্না করলাম, লবণ তো পাশেই ছিল, দিলেই তো কাজ শেষ, আর আমার এরকম কইলো। শয়তান কয়, দেখছস তোর কষ্টের কোনো দাম নাই। এইবার মহিলা জোর আওয়াজে বলে, এত হইছে কি, পাশে লবণ আছে, নিলেই তো হয়ে যায়। শয়তান এবার বেটারে কয়, দেখছস গলার আওয়াজ তোর চাইতে 3 গুণ বেশি। এইবার শুরু হয়ে গেছে দ্বন্দ্ব। শুরুটা কি নিয়েছিল, লাস্টে দ্বন্দ্ব এমন অবস্থায় গেছে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেছে। লাস্টে মহিলারে শয়তান কয়, ওর ঘর করার দরকার কি? এবার মহিলা জোর গলা কয়, তোর ঘর আমি করুম না, আমার জীবনটাই শেষ। এবার যদি শয়তান বেটারা এসে কয়, এমন বউ তোর লাগবো না, কত বউ পাইবি? এইবার দুইজনের কথা, চতুর্দিক দিয়ে দর্শক আছে, দর্শক। গ্রামে এরকম হয় কি হয় না, কর না? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, চতুর্দিকে কি আছে? দর্শক। বল খেলা দেখছেন? ফুটবল খেলা, ফুটবল খেলায় যখন চারদিক, মাঠের চারদিকে দর্শক, ফুটবল খেলায় নজর থাকে কোন দিকে? বলের দিক, বলের দিক। এখন সবার নজর বলের দিকে, নিস্তব্ধ নীরব উত্তেজনা মুহূর্ত। বল নিয়ে স্ট্রাইকার টান দিছে, দৌড়, এমন দৌড় দিছে 3-4 জনকে কাটাইয়া যখন গোলকিপারের বরাবর শট করছে, গোলকিপার ধরতে পারে নাই। কি হইছে গন্ত? যখন গোল হয় 80 বছরের বুড়া এক লাফে 5 হাত ওইটা জায়গা, ঠিক কিনা কোন? এর আগে কিন্তু নিস্তব্ধ নীরব, একদল চিন্তা করে খাইয়া গেলাম কি, আর একদল চিন্তা করে এই তো গোল হয়ে গেল। ওই যে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের চারপাশে ওই রকম ফুটবলের দর্শকের মধ্যে কিছু আল্লাহর বান্দা দর্শক থাকে, কিচ্ছু কয় না, কিন্তু এতক্ষণে মারামারি সব হইতেছে, কিছু কয় না। যেই ওই বেটা রাগ হইয়া মহিলাকে বলে, দিলাম তোর 14 গোষ্ঠী দইরা, এইবার কার চাচা করেছেন কি? ওই যে গোল দিলে লাফায় উঠে, লাফায় উঠছে। শয়তানের গোল দেওয়া শেষ, মিশন শেষ। এখন কি কয়? এখন কয়, চাচা করছেনটা কি আপনি? সব শেষ হয়ে গেল, শয়তানের এক মিশন শেষ। এইবার শয়তান মোহাব্বতের খাজানা নিয়ে হাজির হয়। স্ত্রীর মধ্যে স্বামীর মোহাব্বত ঢুকায়, স্বামীর মধ্যে স্ত্রীর মোহাব্বত ঢুকায়, কিন্তু সম্পর্ক তো শেষ। এইবার দুইজন দুইজনরে ছড়া আর বাঁচে না। আরেকজন কয়, এই যে 2 বছরের মাইয়াটা কে লালন পালন করবো? সৎমা আসলে কামের বেটির মতো খাটাইব এই বয়সে। এখন দুইজনের প্রতি দুইজনের মোহাব্বত চলে আসছে মাদ্রাসায় মোহতামিম সাহেবের কাছে। এই সময় কি হয়েছে? কই হুজুর, বউরে তো তালাক দিয়া দিছি। দিছস কেন? রাগের ঠেলায় দিছি হুজুর। তাকে খুশি হইয়া কেউ তালাক দেয় নাকি? খুশি রাগ হইয়াই তো দেয়, ঠিক কিনা বলেন? তার মানে দেখেন, মানুষের যখন রাগ হবে, এগুলো জীবনের মূল নীতি। রাগ যখন হবে, রাগান্বিত অবস্থায় কখনো সিদ্ধান্ত নিতে হয় না। এজন্য ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে, রাগ যখন হবে কি করতে হবে। ইসলামের নির্দেশনা, রাগী অবস্থায় আপনি দাঁড়ানো আছেন, বইসা পড়েন। বসা আছেন, শুয়ে পড়েন, মাটির সাথে গড়াগড়ি দেন। রাগ উঠছে, যার উপরে রাগ হয়েছে আপনি তার চোখের সামনে থেকে সরে যান, ওযু করেন, নামাজে দাঁড়ায় যান। অল্পতেই রাগটা নিমেষে মাটি হয়ে যাবে।
ওই যে দেখেন যারা চতুর্দিকে দাঁড়ায় ছিল, মহিলারা যদি মহিলাকে টাইনা পুরুষের চোখের আড়ালে নিয়ে যাইত, আর পুরুষটা যদি পুরুষটাকে দূরে সরায়া দিত, দুইজন তখন দুইজনের থেকে চোখের আড়াল হতো, আশা করা যায় এই ধরনের অঘটনটা ঘটতো না। এজন্য যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ আমরা, এই ধরনের সিচুয়েশন যদি আসে, অবস্থা যদি আসে, আমরা এই পদ্ধতি অবলম্বন করবো, বলেন ইনশাআল্লাহ। এখন কথা হইল, রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিছে, কিন্তু রাগ চলে যাওয়ার পরে চিন্তা করে কাজটা তো ভালো হয় নাই। খলিফা মনসুর নিজে গিয়ে ক্ষমা চাবে, লজ্জা লাগতেছে। মনসুর তার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে বলল, যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে আমার পক্ষ থেকে ক্ষমা চায় আসো। সাথে সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিছে। স্বর্ণ মুদ্রা, কয়েল না, 5 টাকার কয়েন না, স্বর্ণ মুদ্রা এক একটা দিছে 1 থলে, কোটি কোটি টাকার সম্পদ। এইবার এইটা নিয়ে ওই লোক ইমাম আবু হানিফার কাছে গেছে, বলছে যে শোনো ইমাম আবু হানিফাকে এটা আমার পক্ষ থেকে হাদিয়া দিবা, আর বলবা তিনি যদি আমার হাদিয়া গ্রহণ করে তাহলে আমি সুনিশ্চিত হব যে তিনি আমাকে ক্ষমা করেছে। লোকটা ইমাম আবু হানিফার কাছে গেছে, গিয়া বলতেছে যে খলিফা আপনার সাথে যে আচরণ করছে এই জন্য লজ্জিত, তিনি আপনার কাছে ক্ষমা প্রার্থী, মাফ করে দেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই নববী গুণে গুণান্বিত। নবীজি ছিলেন ক্ষমার আধার। কেউ যদি ব্যক্তিগতভাবে নবীজিকে কষ্ট দিত, নবীজি মাফ করে দিতেন। ইমাম আবু হানিফাও বলছেন ঠিক আছে মাফ করে দিলাম। এবার লোকটা বলে, এই যে 1 থৈলা স্বর্ণ মুদ্রা খলিফা আপনার লেগে হাদিয়া দিছে, আপনি যদি এইটা নেন তাইলে উনি নিশ্চিত হবে যে আপনি তারে মাফ করছেন। ইমাম আবু হানিফা বলে, আমি তাকে মাফ করে দিয়েছি, কিন্তু হাদিয়া আমার লাগবে না। লোকটা বারবার জোরাজুরি করতেছে। ইমাম আবু হানিফা বলে, না হাদিয়া আমার লাগবে না। এইবার ওই লোকটা বলে, আপনি রাখেন, আপনি ব্যয় না করেন, সদকা করে দিয়েন। বলে না, রাখা যাবে না। লোকটা যখন বারবার আরো জোরাজুরি করে, ইমাম আবু হানিফা বলতেছে, তোমার খলিফা যে আমাকে হাদিয়া দিল, এত স্বর্ণ মুদ্রা সে পাইল কোথায়? কারণ মনে রাখতে হবে, রাষ্ট্রের সেবক যারা, রাষ্ট্রপতি যারা, প্রধানমন্ত্রী যারা, মন্ত্রী যারা, আল্লাহর কসম রাষ্ট্রের সম্পদের মালিক তারা নয়, বরং রাষ্ট্রের খাদেম তারা। রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত প্রত্যেকটা ব্যক্তির জন্য সম্মানী ভাতা আছে না নাই? প্রেসিডেন্টের ভাতা আছে না? প্রধানমন্ত্রীর ভাতা আছে না? মন্ত্রীদের ভাতা আছে না? চেয়ারম্যানের ভাতা আছে না? আছে। কোন ব্যক্তি যদি তার ভাতার বাইরে রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু ভাতা তাকে দেওয়া হয়েছে, এর বাইরে 1 টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে তার নিজ কাজে ব্যয় করার অধিকার নাই। এখন একজনরে হাদিয়া দিচ্ছে খলিফা, দিচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে, ব্যক্তিগত অর্থ থেকে নয়। তখন ইমাম আবু হানিফা বলতেছে, তুমি এটা ফেরত তো নিবাই, সাথে সাথে তোমার খলিফাকে বলবা তাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য যেই সম্মানী বা ভাতা নির্ধারিত আছে, এর বাইরে 1 টাকা নিজের কাজে ব্যয় করার অধিকার তার নাই। সে যদি এই কাজ করে, রাষ্ট্রের সম্পদ নিজের কাজে ব্যবহার করে, অবশ্যই সে খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হবে। লোকটা এইবার ইমাম আবু হানিফার কাছ থেকে চলে গেছে বাদশার কাছে। খলিফার কাছে গিয়া তিল রে তাল বানাইছে আর কি, কথাকে এত সুন্দরভাবে মিথ্যার প্রলেপ দিয়ে খলিফার কাছে বলছে। খলিফা আগের চাইতে এবার 10 গুণ বেশি রাগ হয়ে গেছে। খলিফা এবার বাহিনী পাঠায় দিছে, যাও আমার ব্যাপারে এমন কথা বলে আটকাও, জেলখানার মধ্যে বড়। এইবার খলিফার আদেশে ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে ভরা হলো। ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা জেলখানার ভিতরে জালেমের জুলুমের চাবুকের আঘাত সহ্য করেছেন, কিন্তু প্রধান বিচারকের দায়িত্ব নেন নাই। ঐতিহাসিকদের থেকে 2টা মত পাওয়া যায়। একটা হলো
ওনাকে যখন খলিফা মনসুর আর টলাইতে পারে না, খাবারের সাথে বিষ মিশিয়ে নির্মমভাবে ওনাকে শহীদ করা হলো। আর এক বর্ণনায় আসছে উনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, ওনাকে ছেড়ে দেওয়া হলো, ওনাকে গৃহবন্দী করে ফেলা হলো। মুহতামিম সাহেবের কাছে শুনলাম এই ময়দানে নাকি মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহিও আসছিলেন। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে জালেমরা গৃহবন্দী করে ফেলছিল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থায় দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। ওনার ছাত্ররা জিজ্ঞাসা করতেছে, হযরত, যেই দায়িত্ব নেওয়ার জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য আপনি তো দায়িত্ব নিলেই আপনাকে ছেড়ে দেওয়া হতো, আর এই দায়িত্ব নেওয়ার জন্য তো আপনি অনুপযুক্ত ছিলেন না। গোটা দুনিয়ায় যদি ওই সময় একজন মানুষ ওই প্রধান কাজীর দায়িত্ব নেওয়ার জন্য পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন থাকতো, ওই একজন ব্যক্তি হইতেন ইমাম আজম আবু হানিফা। আপনি এত জুলুম সহ্য করলেন, এরপরেও আপনি রাষ্ট্রীয় দায়িত্ব নিলেন না, কারণটা কি? আবু দাউদে একটা হাদিস আছে, নবীজি বলেন, আমাদের কাউকে যখন কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, তোমাদের কাউকে যখন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, সে যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। ইমাম আবু হানিফা বলেন, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু আমি দায়িত্ব নেবার পর আমার অজান্তেও যদি কারো উপরে কোনো বিচার হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়াতে হবে। এজন্য দায়িত্ব আমানত। রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব তার কাছে আমানত। অনেকে চিন্তা করবে, হুজুর আমরা তো আর বিচারক না, সরকারি লোকও না, আমাদের দ্বারা দায়িত্বের খেয়ানত হয় না। অনেক মানুষের মাধ্যমে এই দায়িত্বের খেয়ানত হয়, হয় কি হয় না? আপনাদের এলাকায় তো মনে হয় ধান টান ভালো হয়, তাই না? ধান হয়, ধান ধান মনে করেন ধানের জমিটা যখন পরিষ্কার করেন, প্রথমে পরিষ্কার কইরা ধানের চারাটা যখন রোপণ করা হয়, কেউ যদি চিন্তা করে এই যে চারা রোপণ করে আসলাম, 3 মাস পরে গিয়া ধান কেটে ঘরে তুলমু, 3 মাস পরে যদি ও জমিতে চায়, ওর চারাই তো খুঁজে পাবে না, দেখবে সব জঙ্গল হয়ে গেছে। এখন ধান যখন একটু বড় হয়, জমিন যখন মোটামুটি শুকিয়ে যায়, আগাছা যে জন্ম নেয়, ওই সময় নিড়ানি দেওয়া লাগে। কি কয় আপনাদের এইদিকে? নিড়ানি দেয় না? এখন মনে করেন একজন মানুষ তো আর একটা জমি, বড় জমি নিজে নিড়ানি দিতে পারবে না, তখন ওই জমির কাজের জন্য কৃষক নেয়। আপনাদের এদিকে কি বলে, জন নেয় নাকি? হ্যাঁ, কামলা নেয় বা জন নেয়। এখন হাজী সাহেব তার জমিতে আগাছা পরিষ্কার করার জন্য, নিড়ানি দেওয়ার জন্য একজনের নিছে। হাজী সাহেব কিন্তু এই মসজিদের ইমাম সাহেবকে নিড়ানি দেওয়ার জন্য নিবে না, বলবে না যে হুজুর ফজর থেকে জোহর পর্যন্ত বেকারি থাকেন, এক কাজ করেন, জোহরের আজান পর্যন্ত আমার জমি 2 শতক নিড়াইয়া দেন, আপনিও 1000 টাকা পাইলেন। কারণ হাজী সাহেব জানে যে এই জমি নিড়ানির কাজ হুজুরে দেওয়া হবে না, উনি নিড়ানির জন্য ওই লোকটাকেই নিয়োগ দিবে যার কাজের ব্যাপারে ওনার ধারণা আছে, যে সকাল থেকে দুপুর পর্যন্ত 2 শতক জমি নিড়ায় ফেলতে পারবে। এইবার ওকে জমিতে নিয়ে দেখায় দিছে যে এই যে আমার 2 শতক, দুপুর পর্যন্ত নিড়ানি শেষ কইরা বিকালবেলা এসে টাকা নিয়ে যাওয়া হাটের থেকে বা বাজার থেকে। এখন ও নিড়ানি শুরু করছে, শয়তান ওর কাছে আসছে, আইসা ওরে অস্ত্রসা দিচ্ছে, দেখ হাদিস শব্দ ধরে খুব বিশ্বাস করে, দেখোস নাই, এর লাগে জমি দেখাই এই চলে গেছে, আর আইব না। তো তোর তো কালকে কোনো কাম নাই, আজকে যদি কাম শেষ করে ফেলোস তাহলে কালকে টাকা পাবি কই? এক কাজ কর, কাজ ধীরে ধীরে কর, অর্ধেক কর, বাকি অর্ধেক কালকে লেগে রাইখা দিবি। তুই যায় যদি হাজী সাহেবরে কস, হাজী সাহেব তোরে বিশ্বাস করব। এই চিন্তা কইরা কাজে ঢিলামি দিয়া দুপুর পর্যন্ত যেই কাজ করতে পারতো করছে তার অর্ধেক। এখন বিকালবেলা হাজী সাহেবের কাছে গেছে, হাজী সাহেব কয় কি খবর? ও কিছু বলার আগেই কয়, চাচা কি যে জমির জমি, আপনার জমির মধ্যে যেই আগাছা উপরে এতটুক, নিচে 3 হাত, যে
আগাছা এটা আমি ছাড়া অন্য কেউ হইলে 4 ভাগের 1 ভাগও পারতো না। এ তো আমি, এর লাইগা অর্ধেক হইছে, বাকি অর্ধেক কালকে করে দিব না। আদি সাহেব মনে মনে খুশি না? অন্য কেউ হইলে 4 কিষান লাগতো, টাকা যাইতো 2000-এর উপরে, আর এ তো 1000-এর মধ্যে কাম শেষ করে দিতেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। এখন বলেন তো, এই লোকটাও মানুষের সামনে বলবে রোদের মধ্যে খাটুনি দিয়া এই 500 টাকা অর্জন করছি, কিন্তু তুমি যে এইখানে দায়িত্বের খেয়ানত করে খেয়ানতকারীর পরিচয় দিয়েছ, এটা দুনিয়ার কেউ না জানলেও জানে কে? এজন্য দুনিয়ার সব ছোট বড় যে কোনো দায়িত্ব আমানত, এগুলো যথাযথভাবে আমরা পালন করবো ইনশাআল্লাহ। তাহলে দায়িত্ব আমানত, সময়টা আমানত। সময় আপনি এক জায়গায় চাকরি করেন, সকাল 8টা থেকে বিকাল 4টা ডিউটি, মধ্যে 1 ঘন্টা বিরতি নামাজ খাওয়া দাওয়ার। বাকি সময়গুলো আপনি মালিক নয়, মালিক সে। সময়টা আপনার আমার কাছে আমানত। কেউ যদি ওই সময়টা নিজের কাজে ব্যয় করে, মালিকের কাজ ফাঁকি দিয়ে, মাস শেষে যদি সে ওই সময়ের বিপরীতে পরিপূর্ণ পারিশ্রমিক গ্রহণ করে, নিঃসন্দেহে সে ধোঁকাবাজ এবং খেয়ানতকারী। ভারতে বড় একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম হলো মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা। এই মাজাহিরুল উলুম যার নামে এই মাদ্রাসা, ওনার নাম হলো মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। উনি এক মাদ্রাসায় পড়াইতেন, নিকট অতীতের কথা বলতেছি। ওনাদের মতো হওয়া আমাদের জন্য অসম্ভব, কিন্তু ওনাদের কথা যখন আমরা শুনি, বলি, আলোচনা করি, ওনাদের কথা আলোচনা করার দ্বারা আমাদের মধ্যে কমপক্ষে ওই রকম হওয়ার আগ্রহ পয়দা হয়, ঠিক কিনা বলেন? উনি এক মাদ্রাসায় পড়াইতেন, সময়ের হিসাব করতেন। ক্লাস টাইমে ওনার কোনো সময়, মাদ্রাসার সময় নিজের কাজে ব্যয় করতেন না। একদিন এক লোক ওনার কাছে আসছে, ক্লাস টাইমে কথা বলতেই হবে, জরুরি কথা। হযরত ক্লাস বন্ধ করে তার সাথে কথা বললেন, কিন্তু নিজের ডায়েরির মধ্যে, নোটের মধ্যে লেখা রাখছে, অমুক দিন অমুক তারিখ অমুক ক্লাসের এই কয় মিনিট সময় আমি নিজের কাজে ব্যয় করেছি। এইবার মাস শেষে ওনাকে ওজিফা দেওয়া হলো, গোটা মাসের সময় হিসাব করে ওই সময় পরিমাণ অর্থ তিনি অফিসে ফিরাইয়া দিলেন। কি ব্যাপার হযরত, এটা কি বেশি গেছে নাকি? তিনি বলেন, না বেশি যায় নাই, তবে এটা কিসের? বলে, অমুক দিন অমুক তারিখে ওই ক্লাসের এত মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম, ওই সময়ের বিপরীতে যেই অর্থ, এটা গ্রহণ করা আমার জন্য ঠিক হবে না। এই ধরনের সময়ের মূল্যায়ন করা দরকার। অনেক সময় অনেক জায়গায়, গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় অনেক জায়গায় এমন হয় যে নামাজের সময় দিতে চায় না, হয় কি হয় না? অনেক জায়গায় নামাজের সময় দিতে চায় না, এটা বড় গর্হিত কাজ। এখন নামাজের যে সময় ওরা দেয় না, এর পিছনে কিছু দায়ী মানুষগুলোও আছে। একজন গেছে আসরের নামাজ পড়ার জন্য, ছুটি নিয়ে বের হয়েছে, কই যাও? বলে নামাজ পড়তে যাই। আসরের নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? জরুরত অজু টজু দিয়া মনে করেন 15 মিনিট, সর্বোচ্চ ধরলাম 20 মিনিট। কিন্তু ও বের হয়েছে নামাজের কথা বইলা, বাহিরে নামাজ কালাম যা পড়ছে, এরপরে চা পান বিড়ি সিগারেট আড্ডা মাড্ডা দিয়ে 1 ঘন্টা পরে আসছে। 1 ঘন্টা আসার পরে এবার জিজ্ঞেস করে, তখন কই গেছিল? নামাজ পড়তে গেছিলাম। এখন যদি ওর উপরে কেউ টর্চার করে বা ওকে যদি জিজ্ঞাসাবাদ করে, তাহলে বলবে, দেখছোস কত বড় জালেম, নামাজ পড়তে গেছে, এদের এটাও সহ্য হয় না। এরকম বহুত ঘটনা ঘটছে। মনে করেন এখন তো আধুনিক সময়, সিসি ক্যামেরা লাগানো থাকে। গার্মেন্টসের কোন কর্মী কি করতেছে, মালিক আমেরিকা বৈশা বৈশা দেখে। মালিক তো আর শ্রমিকরে কিছু বলে না, ওই ফ্লোরের ইনচার্জ যে তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, সে যে বাইরে হইল 1 ঘন্টা, খবর নাই কোথায় গেছে। উপরের চাপ, সেও চাপ দেয়। এখন দেখেন, এই যে সময়ের খেয়ানত করার কারণে অনেক নামাজি নামাজ পড়ার সুযোগ পায় না। এই যে তার খেয়ানতের কারণে অন্যান্য মানুষের ইবাদতে ব্যাঘাত ঘটলো, এই সব গুনাহ ওই খেয়ানতকারীর আমলনামায় যোগ হবে। এজন্য সময়টাও আমানত, জানমাল আমানত। আমার এই জান, আপনার এই জান, আমাদের জান আমানত, আল্লাহর দেওয়া সম্পদ আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জানমাল
জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। বাস্তবতা হলো আল্লাহ তাআলার সাথে আমাদের জান মালের কেনা বেচা হয়ে গেছে। যদিও জান আমার কাছে, মালও আমার কাছে, কিন্তু মালিকানা কার? একটু জোরে কন, আরো জোরে বলেন, মালিকানা কার? এখন কথা হলো আমানতের জিনিস ব্যবহার করার অনুমতি নাই, কিন্তু আল্লাহ তাআলা তার এই জান মাল আমাদেরকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন। এটা হলো নেয়ামত। এই জন্য কেউ যদি তার শ্রম শক্তি এগুলো গুনার কাজে ব্যয় করে, নিঃসন্দেহে খেয়ানত হবে। যদি দ্বীনের কাজে ব্যয় করে, দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দেয়, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি তার শক্তি কোনো পাপের কাজে ব্যয় হয়, নিঃসন্দেহে এটা জানের খেয়ানতের শামিল হবে। অনেক মানুষ আছে অর্থ দিয়ে গুনার কাজে সহযোগিতা না করতে পারলেও বুদ্ধি দিয়ে করে, শ্রম দিয়েও করে, আছে না নাই? মনে করেন এই জায়গায় গানের অনুষ্ঠান হবে, অনেকদিন গানের অনুষ্ঠান হয় না, এখন পোলাপান বাঁশ গাড়তেছে, মুরব্বী একজন এসে জিজ্ঞাসা করে, তোরা কি করবি রে? কয় অমুক শিল্পী আইব, গান হইব। কয় আমারও তো গান টান অনেকদিন শোনা হয় না, দে আমিও তো ওগুলোকে একটু শরিক থাকি, শাবলটা দে, একটা বাঁশ গাইড়া দিয়া হইলেও তোদের সাথে শরিক থাকি। এখন উনি যে শক্তি ব্যয় করে বাঁশটা গাইড়া দিল, উনি ওনার জানের খেয়ানত করলো, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি আমাদের কোনো শক্তি, মেধা, শ্রম কোনো গুনার কাজে ব্যয় করি, গুনাহ তো হবেই, সাথে সাথে খেয়ানত করা হবে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তাআলা যেই মাল আমাদের কাছে আছে, এইটার মালিকও আল্লাহ। কারণ মনে রাখবেন, মাসালা আছে, গোলাম যা উপার্জন করে সব কিছুর মালিক হইল মনিব। আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? এই জন্য আমাদের টাকা পয়সার মূল মালিক হইল আল্লাহ। যদিও ছিল আমানত, কিন্তু আল্লাহ তাআলা ব্যবহারের কিছু খাত দিয়া দিছে। আপনি আমি এই সম্পদ নিজের জন্য ব্যয় করি, ভালো খাই, ভালো পরি, অসুবিধা নেই। পরিবারের জন্য ব্যয় করা হোক, ভালো খাওয়ানো হোক, ভালো পড়ানো হোক, অসুবিধা নাই। কারণ হাদিসের মধ্যে আসছে, পরিবারের জন্য যেটা ব্যয় করা হয় সেটাও সাদাকা। মাদ্রাসায় দিয়েছেন, অসুবিধা নেই, আরো ভালো। মসজিদে দিয়েছেন, আরো ভালো। এতিমদের খাওয়ার জন্য দিয়েছেন, আরো ভালো। লিল্লা বোর্ডিং এ চাইল দিয়েছেন, টাকা দিয়েছেন, আরো ভালো। কিন্তু এই টাকা যদি কেউ গুনার কাজে ব্যয় করে, তাহলে খেয়ানত করা হবে। এজন্য মনে রাখতে হবে, জান মাল আমানত। শুধু তাই না, এই যে সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সন্তানকে আল্লাহ তাআলা নেয়ামত হিসাবে অভিহিত করার পাশাপাশি এই সন্তানকে আল্লাহ তাআলা আমানত হিসাবে অভিহিত করেছে। যাদের সন্তান আছে খেয়াল দিয়ে শুনেন, এই সন্তান নেয়ামত, সাথে সাথে আমানত। কিয়ামতের দিন অভিভাবককে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। এই সন্তানকে যদি আপনি দ্বীন না শেখান, কোরআন না শেখান, দ্বীনের উপরে পরিচালিত হওয়ার ব্যবস্থাপনা যদি গ্রহণ না করেন, ওই ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার যা হয় হোক, দ্বীন না শেখানোর কারণে এই সন্তানের ব্যাপারে খেয়ানতকারী হিসাবে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এজন্য আপনি আপনার সন্তানদেরকে জাগতিক লাইনে উচ্চ শিক্ষিত করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর আগে কাসর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মধ্যে দিয়ে নুরানিতে ক্লাস 3-4 পর্যন্ত পড়ানোর পরে এরপরে জেনারেল লাইনে দিবেন। লাভ অনেকগুলো আছে, লাভ অনেক। 1 নাম্বার, কিয়ামতে জবাবদিহিতা থেকে ওই অভিভাবক বাঁচতে পারবে। 2 নাম্বার, মা দুনিয়া থেকে যাওয়ার পরে আমার মতো হুজুর ডাকা লাগবে না, সে নিজেই আল্লাহর কাছে দোয়া করতে পারবে, নিজের বাবার জানাজা নিজে পড়াতে পারবে। এজন্য সন্তানদেরকে আগে দ্বীন শেখাবো, বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, এ দুনিয়াতে দিন যাচ্ছে আর বৃদ্ধাশ্রম বাড়তেছে, ঠিক কিনা? অনেক জায়গায় গ্রাম অঞ্চলে বৃদ্ধাশ্রম আছে, খোঁজ নিয়ে দেখবেন ওইখানে হুজুর গো বাপ নাই, ওইখানে হুজুরদের মারা নাই। খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ এই ধরনের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, যারা তাদের জীবনের সর্বস্ব ব্যয় করে সন্তানদেরকে জাগতিক শিক্ষায় উচ্চ শিক্ষিত করেছে। সবগুলো সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঢাকা শহরে 10 তলা, 5 তলা, 7 তলা, 8 তলা বাড়ি, অথচ ওই বাবার, ওই সন্তানের 10 তলায় তো বহুদূর, ওই 10 তলা বাড়ির গাছতলায়ও বাবার জায়গা হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু একজন সন্তান যদি দিনদার হয়, ওর উপার্জন যত কম হোক, ও রিক্সা চালাক, ও কৃষক হোক, অন্যর জমিতে কাম করুক,
ও কখনো মা বাবাকে বোঝা মনে করে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না, ঠিক কিনা বলেন? সেজন্য সন্তান নামক এই আমানতের সাথে আমাদের যথাযথ ব্যবহার করা দরকার। দিন যদি না শেখাই খেয়ানত করা হবে। অঙ্গ প্রত্যঙ্গ আমানত, অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয় গুনাহ করার মাধ্যমে। যুবক ভাই, কান দিয়ে গুনাহ করতেছো, কানের খেয়ানত করতেছো। চোখ দিয়ে তুমি পাপ দেখতেছো, নাচানাচি দেখতেছো, চোখের খেয়ানত করতেছো। জবান দিয়ে তুমি অশ্লীল কথা বলতেছো, জবানের খেয়ানত করতেছো। অন্তর দিয়ে খারাপ চিন্তা করতেছো, অন্তরের খেয়ানত করতেছো। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরের মধ্যে কি লুকায় রাখো, তথা অন্তরের কি খেয়ানত করো। দুনিয়ার কেউ না জানলেও না দেখলেও যিনি দেখেন, যিনি জানেন তিনি কে? এজন্যই অঙ্গ প্রত্যঙ্গ আমানত। এই কয়েকটা বিষয় যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা আমানতদার মুমিন হতে পারবো। কি মুমিন? জোরে বলেন, আরো জোরে বলেন, কি মুমিন? আমানতদার মুমিন। তাহলে নবীজি 4 গুণের কথা বলছিল। কয় গুণ স্মরণ আছে? 4 গুণ। বেশি সময় আর নিব না, অল্প সময়ের মধ্যে শেষ। 2 নম্বর গুণ নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা তথা সত্যবাদিতার গুণ অর্জন করো। সত্যবাদিতা মুমিনের ভূষণ। সত্যবাদিতা এমন এক গুণ যেই গুণটার ব্যাপারে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ মুত্তাকি কেমনে হব, আল্লাহ তাআলা বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন। এজন্য সত্যবাদিতা বড় একটা গুণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন, নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায় আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। নবীজি বলেন, একটা মানুষ যখন সত্য বলতেই থাকে একটা সময় ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক তথা সত্যবাদী বলে গণ্য হয়ে যায়। আবার নবীজি বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। এরপরে নবীজি বলেন, একটা মানুষ যখন মিথ্যা বলতেই থাকে একটা সময় ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে কাযযাব তথা মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। এজন্য আমরা সত্য কথা বলবো, কারণ কোনো ব্যক্তি যদি মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধি অর্জন করে এক সময় মানুষ তার সত্য কথাও বিশ্বাস করে না। আমরা স্কুলে পড়ছি দুষ্টু রাখালের গল্প। এটা গাছের উপরে উঠা ডাকতেছে বাঘ 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 বাঘ, চতুর্দিক থেকে মানুষ লাঠি সোটা নিয়ে আসছে। বাঘ কইরে কই যে আমি তোমাদের সাথে একটু মজা করলাম, মানে মিথ্যা কথা কইয়া মজা করছে। আবার আর একদিন পরে গাছে উঠে ডাকতেছে বাঘ 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 বাঘ। আজকে সবাই ডাক শুনছে কিন্তু সবাই আসে নাই, অল্প কিছু মানুষ আসছে। কোথায় বাঘ? বলে নাই, মজা করলাম। তৃতীয় সত্যই আর একদিন বাঘ আসছে। এইবার গাছে উঠা গলা সাইডা চিৎকার করতেছে, আল্লাহর কসম বাঘ, আল্লাহর কসম বাঘ। সবাই শুনতেছে কিন্তু কেউ আসে না। কেন? আজকে তো সত্য বলে, এরপরেও আসে না কেন? বলে ও আগে মিথ্যা বলতে বলতে মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধি অর্জন করছে, এই জন্য বিপদে পড়া সত্য কথা বলার পরেও মানুষ তাকে বিশ্বাস করে না। এজন্য কেউ যদি মিথ্যার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলে তাহলে বিপদে পড়ে সত্য বললেও মানুষ তাকে বিশ্বাস করে না। দেখেন, মিথ্যা কথা বলে আনন্দ দেওয়ারও সুযোগ নাই। অনেক আবেগ মাখা কথা বলে অনেকে, বলে সত্য বলে কাঁদানোর চাইতে মিথ্যা বলে হাসানো ভালো।
কত রোমান্টিক এক কথা, তোরে কেডা কইছে মিথ্যা কথা কইয়া মানুষরে হাসাইতে ভালো রাখতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যার মাধ্যমে কৌতুক মজা করতেও নবীজি মানা করেছেন। অথচ আমি আমাদের সমালোচনা আত্মসমালোচনা হিসাবেই বলছি, এই চেয়ারটা যদিও কাঠের চেয়ার, দেখতে চেয়ার, কিন্তু এই চেয়ারে যিনি বসেন একটা জিম্মাদারি নিয়ে বসেন। ওয়াজ করা এটা নবীওয়ালা কাজ, ওয়াজ শোনা সাহাবাওয়ালা কাজ। এজন্য যিনি এখানে বসেন নবীওয়ালা কাজ করার জন্য বসেন। এখন উনি যদি এই ওয়াজের মধ্যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, হাসানোর জন্য মিথ্যা কথা বলেন, মানুষ আনন্দ পাইল মিথ্যার মাধ্যমে, এর দ্বারা এটা নয় যে আনন্দ দেওয়ার ক্ষেত্রে মিথ্যা কথা বললে কোনো অসুবিধা নাই, এমনটা নয়। যারা মিথ্যা কথা বলে হাস্যরস কৌতুক করে ওরাও মিথ্যাবাদী, কোনো সন্দেহ নাই। এজন্য মিথ্যা কথা বলে আনন্দ দেওয়া যাবে না। হাস্যরস কৌতুক সত্যের মাধ্যমে করতে হবে। নবীজি করছেন। নবীজির কাছে এক লোক আসছে, সে বহু দূরে যাবে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক দূরে যাব, আমার বাহন নাই, আমার একটা সওয়ারি দেন। নবীজি বলতেছে, তোমার আমি একটা উটনির বাচ্চা দিব। কি দিব? উটনির বাচ্চা। এখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এইটাতে আমি চইড়া কেমনে যাবো? নবীজি বলেন, সকল উটনির বাচ্চাই হয়, ঠিক কিনা বলেন? এখন হয়তো এটা বড় হয়ে গেছে, কিন্তু এটা যে কোনো একটা উটনির বাচ্চা। এই যে নবীজি সত্য কথা বলার দ্বারা মজাক করেছেন, কিন্তু মিথ্যা কথা বলে মজা করার কোনো সুযোগ নাই। অনেক ক্ষেত্রে আমরা আমাদের বাচ্চাদের সাথে, ছোটদের সাথে মিথ্যা কথা বলি। ছোটদের সাথে মিথ্যা কথা বলা যাবে না। অনেক সময় ছোট বাচ্চা গ্লাস ভেঙে ফেলছে, কাপ ভেঙে ফেলছে, মা বিয়ার সময় ওই উপহার পাইছিল, বড় স্মৃতিময় এক জিনিস, এখন ছেলে গ্লাস ভেঙে ফেলছে, 3-4 বছর বয়স। মার অবস্থা দেখে বুঝতে পারছে আজকে আমার অবস্থা খারাপ, লাঠি নিয়ে দৌড় দিছে, ও এক দৌড়ে বাড়ির বাইরে চলে গেছে। মা এবার কয়, যাবি কই? বিকেলবেলা সন্ধ্যায় আসবি না? তখন পিটাইয়া সাইজ করে দিব, এখন কাছে আয়, কিছু কমো না। ও মনে করছে মা তো বলছে কিছু বলবে না, এই আশায় মার কাছে যখন গেছে সুন্দর মতো দইরা, এই কাম আসেনি নাই কোন? প্রত্যেক ফ্যামিলিতে কম বেশি এটা আছে। এখন আপনি 1 দিন 2 দিন এরকম করলেন, একদিন ওই বাচ্চাকে আপনি ডাকবেন, যেদিকে আয়, কিছু বলবো না। ও তখন বলবে, না তুমি মিথ্যা কথা কও, তুমি কাছে গেলে মারবা। এর দ্বারা কি হইল? আপনার প্রতি যেই আস্থা তার ছিল, মিথ্যা কথা বলার কারণে সেই আস্থা ভেঙে গেল। শিশুকালের শিক্ষা পাথরে খোদাই করার মতো, ছোটবেলা সে যা শিখে, সে যা বিশ্বাস করে, এর প্রভাব মৃত্যু পর্যন্ত তার মধ্যে থাকে। ও বড় হইলেও মাঝে মধ্যে চিন্তা করবে, মায় মনে হয় মিথ্যা কথা কইতেছে আমার লগে। এজন্য বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না। নবীজির কাছে একজন মহিলা আসছে, সাথে ছোট একটা বাচ্চা। বাচ্চাটা মহিলার কাছ থেকে গিয়ে দূরে আর এক জায়গায় খেলা করতেছে। বাচ্চারা যখন অনেকগুলো বাচ্চা একসাথে পায়, তখন মা বাবা ডাক দিলে শুনে না। মহিলা বারবার ডাকে, এদিকে আসো, আসে না। এবার হাতের মুঠটা পাকায় বলে, কাছে এসো, মজা দিমু। মজার লোভে বাচ্চাটা কাছে আসছে। মহিলা হাতের মুঠ খুলে তার হাতে একটা খেজুরের টুকরা দিয়ে দিল। রহমাতুল্লিল আলামিন নবীজি খেয়াল করতেছিলেন মহিলা কি করে। এইবার নবীজি তাকে বললেন, মহিলা শুনে নাও, তুমি যদি এই বাচ্চার হাতে কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হতা। এজন্য নিজেরা মিথ্যা বলবো না, আমরা আমাদের বাচ্চাদের মিথ্যা শেখাবো না, বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলবো না। তাহলে 4 গুণের 2 গুণ। 1 নাম্বার আমানতদার হব, 2 নাম্বার সত্যবাদিতার গুণ অর্জন করব, 3 নাম্বার ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হব। কারণ উত্তম চরিত্রের অনেক দাম। আমি আপনি যদি আপনার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করতে চাই, উত্তম চরিত্র যদি গ্রহণ করতে চাই, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতি রেখে সম্ভব নয়। আমি যদি আপনার সামনে নবীজির গোটা সিরাতকে সামনে রেখে নিজের জীবন সাজাই, এমন এক জীবনী নবীজির যেখানে জীবনের সব দিক পাওয়া যায়। কেউ যদি চায় আমি ভালো স্বামী হব, নবীর অনুসরণের মাধ্যমে ভালো স্বামী হওয়া যাবে কি যাবে না? কেউ যদি চায় আমি ভালো শাসক হব, নবীর অনুসরণের মাধ্যমে ভালো শাসক হওয়া যাবে কি যাবে না? কেউ যদি চায় আমি ভালো বাবা হব, কেউ যদি চায় আমি ভালো শ্বশুর হব, কেউ যদি চায় আমি ভালো সঙ্গী হব, তাহলে নবীজির অনুসরণের মাধ্যমে হওয়া যাবে কি যাবে না? এখন নবীর অনুসরণ করে যদি আমরা উত্তম চরিত্রওয়ালা হই, লাভটা কি?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল গণনা করা হবে না, কত বড় সেটা দেখা হবে না, আমল ওজন দেওয়া হবে। নবীজি এই প্রশ্নের জবাবে নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, দান সাদকার কথা নবীজি বলেন নাই। নবীজি বললেন মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে উত্তম আমল। মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যেই উত্তম আমল, সেটা হলো উত্তম আখলাক, সৎ চরিত্র। দেখেন, অজু করা লাগে না, শীতের দিন ঠান্ডা পানি ব্যবহার করে অজু করা লাগে না, কিন্তু এই উত্তম চরিত্রের অধিকারী যদি আমরা হতে পারি, এই বিষয়টা মিজানের মধ্যে সবচাইতে ওজন হয়ে যাবে। 4 নম্বর নবীজি বলেন ওয়াইফাতুন ফি তুমা, খাবারটা হালাল খাবার হতে হবে। খাবার কি হতে হবে? হালাল। খাবার শুধু হালাল হলে তো হবে না, উপার্জনটা হালাল হওয়ার দরকার আছে না নাই? কতজন আছে হারাম উপার্জন করে কিন্তু খাবারের ব্যাপারে খোঁজে যে হালাল কিনা, লেখা দেখে হালাল কিনা, কসাইয়ের কাছে গিয়া জিজ্ঞাসা করে বিসমিল্লাহ কইয়া গরু জবাই দিছস কিনা। এরকম বুজুর্গ আছে না নাই? ঘুষের টাকা সুদের টাকা পকেটে নিয়া সুন্দর মতো কসাইরে জিজ্ঞাসা করে বিসমিল্লাহ কইছিলি? কসাইও তো চালাক, কয়ে আমি নামাজ কালাম না পড়ি কি এটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু বিসমিল্লাহ ইচ্ছা করে বাদ দিয়া যদি হারাম গোশত খাওয়াই, এই গুনাহ কিয়ামতের দিন আল্লাহ মাফ করবো না, এজন্য বিসমিল্লাহ কইছি। এবার কয় দে, গোশত তো হালাল আছে, 10 কেজি দে, আমারে রোজা আসতেছে, সাহারি করতে হইব। এবার 10 কেজি সিনার গোশত, মজা মজা গোশত কিনা পকেটের থেকে টাকা দিছে, ঘুষের টাকা, ও মনে করতেছে কত সুন্দর হালাল টাকা, হালাল গোশত কিনলাম। তাহলে প্রথমত উপার্জন হালাল হতে হবে। কি হতে হবে জোরে বলেন? উপার্জন, এবং উপার্জনের মাধ্যমটা হালাল হতে হবে। অনেকে পরিশ্রম করে কিন্তু মাধ্যম হারাম। যেমন একজন এক রেস্টুরেন্টে চাকরি করে, হোটেলে চাকরি করে, সেই হোটেলে তার দায়িত্ব হইল মানুষকে মদ পরিবেশন করা। দায়িত্বটা কি? ওয়েটার কি দেয়? মদ দেয়। ও তো সারাদিন ডিউটি করে, পরিশ্রম করে, দিন শেষে মাস শেষে বেতন পায়, কয় আলহামদুলিল্লাহ হালাল টাকা পাইছি, কিন্তু ও যে কামটা করতেছে ও তো আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত একজন ব্যক্তি। এই জন্য কর্মটা তথা মাধ্যম তথা কর্মটা হালাল হওয়া লাগবে। কর্ম হালাল, উপার্জন হালাল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল উপার্জনের গুরুত্ব দিয়েছেন। নবীজি বলেন কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। একজন মানুষ যদি ফরজ ইবাদত সমূহ ঠিক রেখে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে, ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা গুলো পড়লো, আর কোন নফল ইবাদত করে না, সকালবেলা বের হয়ে গেছে, কৃষক মানুষ কৃষি কাজের জন্য, রিকশাওয়ালা রিকশা নিয়ে বের হয়ে গেছে, নিয়ত যে হালাল উপার্জন করার জন্য বাহির হইলাম, এই লোকটা হালাল উপার্জনের নিয়তি যতক্ষণ এই হালাল কর্ম সম্পাদন করবে, ওই ব্যক্তির এই কর্মটা তারা আমলনামায় কবুল ইবাদত হিসাবে যোগ হয়ে যাবে। এজন্য যেই মানুষগুলো হালাল উপার্জন করে তাদের পেশা যত ছোট হোক, তাদের এই ছোট পেশাকে সামনে এনে তাদেরকে তিরস্কার করা যাবে না। অনেক সময় মানুষকে অপমানিত করার জন্য তার পেশাকে সামনে আনে। মনে করেন জানাশোনা মানুষ, কথার কথা আর কি, কৃষক অথবা সে রিক্সা চালায়, এরকম বলে এই বড় রিক্সাওয়ালা চুপ কর, নাম জানে কিন্তু এরপরেও কি কয় রিক্সাওয়ালা চুপ কর। কেন বলে? কারণ এই পেশাটাকে সামনে এনে তাকে ছোট করতে চায়। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, হারাম উপার্জনকারী সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা সচিবের চাইতে আপনার বাজারে যেই ব্যক্তি জুতা সেলাই করে হালাল উপার্জন করে, ও আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। ঠিক কিনা বলেন? এজন্য কোনো হালাল পেশা নিয়োজিত ব্যক্তি, তাকে আমরা তার পেশার কারণে খোটা দিব না। কারণ এই পৃথিবীর অনেক পেশা আছে যেগুলোকে আমরা ছোট পেশা মনে করি, অথচ এই কাজগুলো পয়গম্বর আলাইহিস সালামরা করেছেন। এরকম অনেক কাজ আছে। সেজন্য আমরা কখনোই কাউকে হালাল পেশার সামনে এনে খোটা দিব না, তার পেশা যত ছোট হোক না কেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর পেশাটা, কর্মটা হালাল, 2 নম্বর উপার্জন হালাল, 2 নম্বর তার খাবারটাও হালাল হতে হবে।
যদি খাবার হালাল না হয়, উপার্জন হালাল না হয়, ক্ষতি কি? কেউ যদি ঘুষ খায়, সুদ খায়, এই ধরনের অন্যায় করে যদি সম্পদ উপার্জন করে, এটা শুধু হারাম হয় না, বরং যাদের থেকে সুদ ঘুষ নেয় তাদের হকও নষ্ট করা হয়। এজন্য এই ধরনের কর্ম থেকে বেঁচে থাকতে হবে। সুদের মতো জঘন্য কারবারি থেকে বেঁচে থাকতে হবে। এই সুদের কারবারি আসেনি আপনাদের এদিকে? আছে? শুধু বেটারা না, বিডিরাও করে মনে হয়, তাই না? অনেক জায়গায় মহিলারা সুদে টাকা লাগায়। আরে মিয়া, ব্যাংকে কি সুদ? ব্যাংক হ্যাগো কাছে ফেল, ব্যাংক এদের কাছে ফেল। এক একটা সুদী ব্যাংকে পরিণত হয়ে গেছে এক একটা ঘর। দেখেন, কথায় যেহেতু কথা আসলো, সুদ তো হারাম। সুদ কি? জোরে কোন। কিছু হারাম আছে, এটা এক সময় হালাল হয়। কিছু হারাম আছে, জায়েজ হয়। এখন কইব হালাল আবার হারাম আবার হালাল হয় কেমনে হুজুর? মনে করেন এক লোকের দুই মেয়া, এখন আপনি আপনার পোলারে বড় মেয়ের সাথে বিবাহ দিয়েছেন, ছোট জন হইলে এর শালি। বলেন তো, এই মেয়েটা যতদিন আপনার ছেলের বিবাহ বন্ধনে আবদ্ধ থাকবে, ওই শালি তার জন্য হালাল না হারাম? এখন আপনার পুত্রবধূ মারা গেছে, শালিটার এখনো বিয়ে হয় নাই, কিন্তু এখন তার সাথে বিবাহ বৈধ আছে না নাই? এখন তার জন্য বিবাহ করা হালাল হয়ে গেছে। হারাম কেমনে জায়েজ হয়? বলে একজন অসুস্থ হইছে, প্রচন্ড অসুস্থ, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার গবেষণা করে পাইল এই লোকটাকে যদি বাঁচাইতে হয় তাইলে প্রতিদিন 7টা পায়খানার পোকা খাওয়াইতে হবে, 250 গ্রাম শুয়োরের গোস্ত খাওয়াইতে হবে। কথার কথা। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন, জীবন বাঁচানোর জন্য পায়খানার পোকা, শুয়োরের গোস্ত তাকে খাওয়ানো জায়েজ, ওষুধ হিসাবে হালাল হবে এমনটা নয়। আবার সে এমন এক জায়গায় গেছে যেইখানে খাবারও নাই, পানিও নাই, যা আছে সব হারাম। জীবন বাঁচানোর জন্য যতটুকু গ্রহণ করা দরকার ততটুকু গ্রহণ করা তার জন্য জায়েজ। এখন বলেন তো, কোন রোগ হইলে ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যে লিখবে এই লোকের মরণ ব্যাধি হইছে, এর যদি বাঁচাইতে হয় তাহলে দৈনিক করে সুদ খাওয়াইতে হবে? এরকম রোগ হওয়ার সম্ভাবনা আসেনি? জোরে বলেন, আছে? তাইলে সুদ হইল এমন এক হারাম যেটা কখনো বৈধ হওয়ার সুযোগ, জায়েজ হওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য এই ধরনের হারাম থেকে আমাদের বাঁচতে হবে। জঘন্য এক হারাম সুদ। সাধারণভাবে কেউ যদি মদ পান করে, হারাম কিছু খায়, শুকরের গোস্ত খায়, সাধারণ একটা হারাম খাওয়ার গুনাহ হবে। কিন্তু জিজ্ঞাসা করেন, ওলামায়ে কেরাম আছে, নবীজি জানায় দেয়, 1 দিরহাম পরিমাণ কেউ যদি সুদ খায়, মায়ের সাথে জিনা করার মতো গুনাহ হয়। এত বড় জঘন্য এক পাপ সমাজে যেই মানুষগুলা করে, এরা আবার উঁচু গলায় কথা বলে, কিন্তু এই মানুষগুলো কিয়ামতের দিন টালমাটাল অবস্থায় উঠবে। এদের অবস্থা দেখে হাসরবাসী বুঝবে এটা সুদখোর। এটা কি খোর? জোরে কোন। সুদখোর। এজন্য সুদের মতো এই জঘন্য পাপ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দেন, বলি আমিন। এখন হারাম খাইলে ক্ষতিটা কি হয়? আলোচনা শেষের দিকে খেয়াল করে শুনবো। হারাম যদি খায় ক্ষতি কি? হারাম উপার্জন করলে, হারাম খাইলে ক্ষতি কি? 1 নাম্বার, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। দোয়া কবুলের যত সময় আছে, দোয়া কবুলের যত স্থান আছে, সে যেখানেই যাক না কেন তার দোয়া কবুল হবে না। বাইতুল্লাহর ভিতরেও যদি ঢুকে যায়, দোয়া কবুল হবে না। এক ব্যক্তির ব্যাপারে সাহাবায়ে কেরাম অবস্থা দেখা বলতেছে, এর দোয়া তো আল্লাহ ফিরাইতে পারে না। উস্কো খুস্কো চুল নিয়া লম্বা সফর করে প্রতীক বাইতুল্লাহর সামনে গিয়ে আল্লাহ তাআলার সামনে দোয়া করতেছে। সকলে নিশ্চিত তার দোয়া আল্লাহ ফিরাইয়া দিতে পারে না। এত বিনয়ের সাথে দোয়া করে, কিন্তু ওই ব্যক্তির বাস্তব অবস্থা নবীজিকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। নবীজি বলেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, গায়ের পোশাকটা হারাম টাকার, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? 2 নাম্বার, তার ইবাদত কবুল হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। সব রাসূলগণের প্রতি এক নির্দেশ, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া'মালু সলিহা,
আর আমলে সালেহ করেন। বিজ্ঞ মুফাসসিরিন কেরাম বলেন, এখানে মূলত আল্লাহ তাআলা এই খবর জানায়া দিলেন, খাবার যদি পবিত্র না হয় তথা উপার্জন যদি হালাল না হয়, সাথে সাথে খাবার যদি হালাল না হয়, সেটা তো অপবিত্র। এখন যদি কেউ ওই হারাম খাবার হারাম উপার্জন দিয়ে খাবার খায় আর এরপরে যদি আমল করে, হয়তো নামাজ পড়বে, মানুষে নামাজি বলবে, হজ করছে পাবলিকে হাজি বলবে, কিন্তু আল্লাহর কসম তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এরপরে বড় ক্ষতি কি? নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। নবীজি বলেন, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে দেখেন, দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আমাদের উপার্জনটাও হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। নবীজি এই 4 গুণের কথা বলেন। 1 নাম্বার হিফযু আমানাতিন, 2 নাম্বার সিদকু হাদিসিন, আমানতদারিতা অর্জন করতে হবে, সত্যবাদিতার গুণে গুণান্বিত হতে হবে, চরিত্রকে উত্তম চরিত্রে পরিণত করতে হবে। 4 নাম্বার উপার্জন এবং খাবারটাকে হালাল করতে হবে। ইমানদার এই 4 গুণে গুণান্বিত, দুনিয়ায় তার টাকা পয়সা নাই, নবীজি বলেন চিন্তার কোনো কারণ নাই। মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো চিন্তা তার নাই, কারণ এই 4 গুণে গুণান্বিত ব্যক্তির এই দুনিয়ার প্রয়োজন মেটানোর জিম্মাদারি নিবেন কে? তাহলে এই 4 গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, আখিরাতের লাভ থাক পরে, দুনিয়ার লাভ আছে না নাই? দুনিয়ার লাভ আছে। এজন্য আমরা সকলে এই 4 গুণে গুণান্বিত হব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো? কিছু শিখছেন তো? কি শিখছেন? কয় গুণে গুণান্বিত হতে হবে? 1 নাম্বার, 2 নাম্বার সত্যবাদিতা, 3 নাম্বার উত্তম চরিত্র, 4 নাম্বার হালাল উপার্জন, হালাল খাবার। যদি এই 4 গুণ আমাদের মধ্যে চলে আসে, নবীজি বলেন তোমার দুনিয়ায় এই কিছু নাই, কোনো চিন্তার কারণ নাই। মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়া তোমার হাত ছাড়া হবে না। উদ্দেশ্য হলো এই দুনিয়ার যা প্রয়োজন, এই প্রয়োজন মেটানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওগো দয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পরে গুনাহগার হাত আমরা তুলে ধরেছি। রব্বুল আলামিন, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার। আয় আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি আপনার গফুর গফফার রহিম রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে, আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন। রব্বুল আলামিন, খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসাখানা কবুল করেন। ওস্তাদ ছাত্র যারা আছে কবুল করেন। পরিচালনা পর্ষদে যারা আছে কবুল করেন। রব্বুল আলামিন, যারা এই মাদ্রাসার মহব্বতে অর্থ দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে, আয় আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সব দ্বীনি প্রতিষ্ঠানগুলো সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন, এলাকার প্রত্যেকটা মানুষের অন্তরে মাদ্রাসার মোহাব্বত আপনি ঢুকায়া দেন। রব্বুল আলামিন, খাস করে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন। আল্লাহ আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের হেফাজত করেন। জালেমগুলোকে আপনি হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে আল্লাহ,
তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা নেন। তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত উঁচু করেছি, হয়তো আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ, মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বুঝে মা বাবা কত বড় নেয়ামত। আয় আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের উসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, যাদের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলোকে আপনি বাধ্য করে দেন। বিবাহযোগ্য কন্যা যাদের আছে, উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দেন। আল্লাহ, আমাদেরকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন। আল্লাহ, যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ব্যবসায়ীর ব্যবসার ভিতরে বরকত দেন। আয় আল্লাহ, কৃষিজীবীর কৃষি কাজের মধ্যে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, অনেকে ধান মাদ্রাসায় দেওয়ার নিয়ত করেছে আল্লাহ। আয় আল্লাহ, তাদের জমিনের ফসলগুলো আপনি আসমানি জমিনি সব বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদেরকে একজন ন্যায়পরায়ণ শাসক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে আপনি হক মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দিয়ে দেন। বেনামাজিদের নামাজি বানায় দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানায় দেন। মা বোনদের পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে প্রকৃত পরিপূর্ণ আমানতদার হওয়ার তৌফিক দেন। সত্যবাদিতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমাদেরকে হালাল উপার্জন, হালাল কর্মের মাধ্যমে, হালাল উপার্জনের দ্বারা হালাল খাবার খাওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন। সকল প্রকার পাপাচার অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন। খাস করে তরুণ যুবক যারা আছে আল্লাহ, এদের সকলকে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান কইরেন আল্লাহ। আয় আল্লাহ, শাহাদাতের মৃত্যু দান কইরেন। ঘরে ফালায়া হঠাৎ মৃত্যু আপনি আমাদের দিয়েন না রব্বুল আলামিন। খাস করে আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন। আয় আল্লাহ, সকলকে জীবনে একবার হলেও আপনার ঘরে লাগোয়া হজরে আসওয়াদে চুম্বন করার সুযোগ আপনি দিয়েন। আপনার হাবিবের রওজার পাশে দাঁড়ায়া বারবার সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়েন রব্বুল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশাগুলো কবুল করেন। আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ, আল্লাহ যারা শায়িত আছে সকল মুমিনগুলোর কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। আমাদেরকেও একদিন ওই কবরস্থানের বাসিন্দা হওয়া লাগবে আল্লাহ। ডাক কখন চলে আসে জানা যায় না, বলা যায় না। মালাকুল মউত যথা সময়ে হাজির হয়ে যাবে আল্লাহ। মালাকুল মউত যখন চলে আসবে, আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন রব্বুল আলামিন। অনেকে অনেক উদ্দেশ্যে দোয়া চেয়েছে, সকলের মনের নেক চাওয়া নেক উদ্দেশ্যগুলা কবুল করে নেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখুল ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি